হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি রিম্যান ইন্টিগ্রেশনের সেকেন্ড পার্ট নিয়ে। আগের ভিডিওগুলোই তোমরা আশা করছি কি পড়েছিলে সব দেখেছো। পার্টিশান পড়েছিলে, রিফাইনমেন্ট অফ পার্টিশান, নর্ম অফ পার্টিশান। আগের ভিডিওগুলো প্রত্যেকটা দেখেই কিন্তু পরবর্তী ভিডিওগুলো দেখা চালু করবে, তাহলে জিনিসটা বুঝতে তোমাদের খুব ক্লিয়ার হবে। ঠিক আছে, আজকে আমি তোমাকে কি পড়াবো? তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের প্রথম টপিক পড়াবো হচ্ছে লোয়ার রিম্যানসাম আর আপার রিম্যানসাম। এই দুটো টপিক জানার আগে আমাকে দুটো জিনিস অবশ্যই মাস্ট বি ইম্পর্টেন্ট, খুব জানতে হবে। সেটা কি না, লোয়ার অ্যান্ড আপার বাউন্ড। সেটা কি তোমাদের আশা করছি কিছুটা ধারণা আছে। না ধারণা থাকলে আমি বলে দিচ্ছি। তো খুব ভালোভাবে দেখবে। আমি এটা ইম্যাজিনেশনের মাধ্যমে করানোর চেষ্টা করছি, ঠিক আছে? আমরা জানি রিম্যান ইন্টিগ্রেশন পড়ছি মানে একটা ক্লোজড আর বাউন্ডেড সেট হবে, তাই তো? তো এখানে ভাবো এ বি। এবার এ বি এর মধ্যে অনেক পয়েন্টস আছে, ঠিক আছে? এবার সেই পয়েন্টগুলোকে ধর আমি একটা এক্স সেট ধরছি, ঠিক আছে? তুমি ফাইনাইট এক্সাম্পল নাও। ফাইনাইট, এটা আমি 2 নিয়ে নিচ্ছি, বিটা আমি 7 নিয়ে নিচ্ছি। তাহলে এক্সের মধ্যে দেখো 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 7 পর্যন্ত মোটামুটি আছে। এবার এর ভেতরেও তো অনেক পয়েন্ট আছে, ওগুলোকে আমি লিখছি না। এখানের মধ্যে কে লোয়ার বাউন্ড আর কে আপার বাউন্ড বলো তো? লোয়ার বাউন্ড কারা? লোয়ার বাউন্ড হচ্ছে তোমার এখানের মধ্যে সব থেকে ছোট এলিমেন্টটাকে বলো তো কে? 2। দেখেই বুঝতে পারছো 2টা তোমরা বলবে লোয়ার বাউন্ড, ঠিক আছে? লোয়ার বাউন্ডটা হচ্ছে তাহলে কি হলো 2। তারপর এর মধ্যে সবচেয়ে বড় কে আছে দেখো তো? 7। দেখেই বুঝতে পারছো, তাহলে আপার বাউন্ডটা হচ্ছে তোমার 7, ঠিক আছে? এইবার এখানে কিন্তু কনসেপ্টটা শেষ নয়। লোয়ার বাউন্ড মানে এখানে তোমার 1ও হতে পারে, হয়তো আমার ইন্টারভালটার মধ্যে নেই। এবার এর বাইরেও তোমার থাকতে পারে, এর বাইরেও লোয়ার বাউন্ড 1 হতে পারে, এর আরও এরকম ছোট 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 তোমার একদম পয়েন্ট হতে পারে, ঠিক আছে? 1, 0, তারপর -1, -2 ওই দিকে হয়ে যেতে পারে। এগুলো সবাই কিন্তু এই সেটটার লোয়ার বাউন্ড। তাহলে এই 2টাকে আমরা আলাদা করে একটা নাম দিচ্ছি। 2টার হচ্ছে আলাদা করে কি নাম? না, এটাকে বলছি গ্রেটেস্ট আপার বাউন্ড। গ্রেটেস্ট আপার বাউন্ডকেই, সরি, এটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তো দেখো গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা 2। এবার কেন গ্রেটেস্ট লোয়ার বাউন্ড? আমি দেখো এই একটা ইন্টারভাল নিয়েছি, এই দিকে একটা পয়েন্ট আছে 1, 0, -1, এগুলো কিন্তু সবাই তোমার লোয়ার বাউন্ড। এই পাশে এদের পাশে যারা সব আছে -1-এর থেকে 0 বড়, তার থেকে 1 বড়, তার থেকে 2 আছে। এবার তারপর সেটটার মধ্যে ঢুকে যাচ্ছে। এদের কনসেপ্ট অনুযায়ী এই সেটটার মধ্যে এমন একটা এলিমেন্ট যার যার সমান হতে পারে বা তার থেকে প্রত্যেকটা এলিমেন্ট বড় হতে পারে। এটা হচ্ছে তোমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের কনসেপ্ট, ঠিক আছে? আশা করছি বুঝতে পারলে কেন এটাকে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বলা হচ্ছে। সেমভাবে দেখো এইটাকে বলা হচ্ছে লোয়েস্ট আপার বাউন্ড। দেখো এইখানটা করে এটা 7, এই পয়েন্টটা 7। এবার এই দিকে আরও পয়েন্ট আছে, 8 আছে, 9 আছে, এরকম করে ইনফাইনাইট সংখ্যক আছে। তো এই পয়েন্টগুলো হচ্ছে বড়, এর থেকে বড় আপার বাউন্ড। এ হচ্ছে আর সেমভাবে আপার বাউন্ডের কি ডেফিনেশন? যেই সেটটার মধ্যে থাকবে সেই সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে থেকে যেন লোয়েস্ট আপার বাউন্ডটা আপার বাউন্ডটা যেন বড় হয়। তাহলে দেখো 7 2-এর থেকেও বড়, 3-এর থেকেও বড়, 4-এর থেকেও বড়, 5-এর থেকেও বড়, 6-এর থেকেও বড়। আর একটা বলেছিল যেন বড় হয় আর সমান হয় 7। যদি তোমরা পড়ে থাকো আগে এই গ্রেটেস্ট আপার লোয়ার বাউন্ড আর লোয়েস্ট আপার বাউন্ডের ডেফিনেশন, তাহলে এইগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে,
ঠিক আছে চলো, দেখো তাহলে 7টা সবার থেকে বড় হলো, কিন্তু 8ও দেখো কিন্তু 2-এর থেকে বড়, 3-এর থেকে বড়, 4-এর থেকে বড়, 5-এর থেকে বড়, 6-এর থেকে বড়, 7-এর থেকে বড়। আর ঠিক আছে, তাহলে 8টাও একটা আপার বাউন্ড, কিন্তু তুমি এটাকে লোয়েস্ট আপার বাউন্ড বলতে পারবে না, কারণ 7-এর তো সমান নয়, কারণ 7টা ওর থেকে ছোট আছে না, 7টা সবার থেকে তোমার হায়ার পদটা নিয়ে নিয়েছে। এবার তোমায় একটা কথা বলে দিই যে এই যে তুমি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, লোয়ার আপার বাউন্ড, এগুলো সব সময় এই সেটের মধ্যেই থাকবে, এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও। কিন্তু লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড এরা সেটের বাইরে থাকবে, অনেক কিছু বাইরে থাকবে, এই ছোট জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও। আশা করছি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। আর রিম্যান ইন্টিগ্রেশনের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট তোমার লোয়ার অ্যান্ড আপার রিম্যান সাম। এটা জানলে তুমি রিম্যান ইন্টিগ্রেশনের এই তোমার শুরু হলো প্রবলেম করা, প্রবলেমের মোটামুটি পার্টটা তুমি কভার করে ফেলতে পারবে। তো লোয়ার রিম্যান সামকে দেখো কি বলে, তো এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি দেখো, ভাব এমআর ডেল এক্স আর, আমি বলছি আস্তে আস্তে ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারগুলো। তো দেখো এমআর গুণ ডেল এক্স আর আর ইজিক্যাল টু 1 to n। এখানে এমআরটা কি, এমআরটা হচ্ছে তোমার জিএলবি, মানে হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। গ্রেটেস্ট লোয়ার বাউন্ডকে কি কি আরও একটা নাম আছে, তার নাম কি ইনফাইমাম, ইনফাইমাম। আর তোমার সেমভাবে এমআরকে কি বলে, সুপ্রিমাম বলে, সুপ্রিমাম। এমআর মানে কি, এমআর হচ্ছে যে তোমার লিস্ট আপার বাউন্ড, এই মাত্র যেটা পড়ে এলাম লোয়েস্ট আপার বাউন্ড বা লিস্ট আপার বাউন্ড, সেটাও তুমি বলতে পারো তোমার ইচ্ছা। তাহলে এমআর মানে তোমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের নাম কি ইনফাইমাম, আর লিস্ট আপার বাউন্ডের নাম হচ্ছে সুপ্রিমাম। তাহলে লোয়ার রিম্যান সামের অন্য কিছু পড়ার তোমার দরকার নেই, তুমি এই জায়গাটা শুধু দেখে রাখো, আর ইজিক্যাল টু 1 to n স্মল এমআর গুণ ডেল এক্স আর। এবার এই ডেল এক্স আরটা কি তোমার মনে প্রশ্ন জাগতেই পারো, স্মল এমআরটা বুঝতে পেরে গেছো যে এটা ইনফাইমাম, আর ডেল এক্স আরটা কি দেখো বুঝিয়ে দিই তোমার। ডেল এক্স আর হচ্ছে তোমার, ডেল এক্স আর হচ্ছে তোমার ডেল এক্স আর হচ্ছে তোমার তোমার ইন্টারভালটা লেন্থটা, ডেল এক্স আর ইজ লেন্থ অফ সাব ইন্টারভাল। বড্ড কুকুর চেঁচাচ্ছে। তো আমি একটা তোমাদের জিনিস বলে দিই, এটা এ বি ইন্টারভাল, আমরা একে পার্টিশান করি এভাবে এভাবে এভাবে, তাই তো আমরা দেখে এসেছি। এইবার পার্টিশান করা মানে কি, তোমার ইন্টারভালটা ছোট হয়ে যাওয়া, তাই তো। এইবার আমরা এইটা, তো আমরা এর ক্ষেত্রে একটা ইন্টারভাল নিয়ে নিই, ইন্টারভালকে ছোট ছোট সাব ইন্টারভালে ভাগ করে নিই। এইবার এইটুকুটা ভাবো এটা x1, তাহলে এর মধ্যে বলো তো, এর মধ্যে এমআরকে আগে আমায় খুঁজতে হবে। এমআর মানে কি, গ্রেটেস্ট লোয়ার বন্ড। এখানে ভাবো এইটা গ্রেটেস্ট লোয়ার বন্ড, এইটা তাহলে এমআর হবে, ভাবো এটা M1, আর তাহলে x1 এখানে ভাবো এর মানটা ভাবো x0, তাহলে কেমন দেখতে হবে, x1 মাইনাস x0। কি বললাম, লেন্থ অফ সাব ইন্টারভাল, এইটুকুটাকে আমি আগে ভাগ করেছি, এইটুকু ইন্টারভাল ভাবো এরা কেউ নেই, এইটুকু ইন্টারভালটা আছে, x1 থেকে x0 বাদ, এইটা তাহলে সাব ইন্টারভালের লেন্থটা পেয়ে গেছি, তার সঙ্গে ইনফাইমাম মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডার গুণ, এরম করে সেমভাবে M2 পরের এই ইন্টারভালের মধ্যে ভাবো এইটা তোমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এইটুকুটার মধ্যে আমায় দেখতে হবে কি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। এইখানে ভাবো 1 আছে 2 আছে, এখানের মধ্যে 1 হচ্ছে তোমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড,
এখানের মধ্যে আবার 2 আর 3 আছে, ভাবো 2 হচ্ছে তোমার গ্রেটেস্ট লোয়ার বন্ড, এরকম করে করে দেখতে হবে। তাহলে এইটুকুটা সাব ইন্টারভাল এবার তোমাকে করতে হবে x2 মাইনাস x1, এরম আপ টু এরকম ডট 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 করে এম এন টার্ম অবধি আছে, xn মাইনাস xn মাইনাস 1। এইটাই হচ্ছে তোমার সামেশন অফ r ইজ ইকাল টু 1 টু n স্মল এম আর ডেল্টা এক্স আর। বুঝতে পেরেছো? এবার একইভাবে আমি আপার রিম্যান ইন্টিগ্রালটায় আসি। আপার রিম্যান ইন্টিগ্রালকে কেমন দেখতে দেখো, সরি ইন্টিগ্রাল বলছি, সাম, আমার মাঝে মাঝে বলার মিস্টেক হয়ে যাচ্ছে, তার জন্য খুব সরি। আর ইজ ইকাল টু 1 টু এন স্মল ক্যাপিটাল এম আর ডেল্টা এক্স আর। তাহলে ক্যাপিটাল এম আর এর মান কত বলো? ক্যাপিটাল এম আর মানে কি? তোমার হচ্ছে লোয়েস্ট আপার বাউন্ড, লোয়েস্ট আপার বাউন্ড মানে সবচেয়ে বড় যেটা। ঠিক আছে, এবার তুমি আমাকে এইটুকু বলো, এইটাকে কেমন দেখতে হবে একটু এবার নিজেরা বলার চেষ্টা করো তো। কি হবে এর সাথে, মানে গ্রেটেস্ট লোয়ার এম আর এর সাথে গ্রেটেস্ট আপার, সরি আমার শুধু একই ভুলভাল বেরিয়ে যাচ্ছে গো, ডেল্টা এক্স আর। ডেল্টা এক্স আর মানে এক্ষুনি তোমরা পড়েছো এই লেন্থ অফ সাব ইন্টারভালটা, এইমাত্র বললাম এদের দুজনের বিয়োগফলটা, মানে কতটা দূরত্ব আছে এইখান থেকে এখানে, তোমার হবে একটা ডিস্টেন্স আছে, তুমি এখান থেকে বাড়ি যাচ্ছ, তোমার 5 কিলোমিটার লাগছে, তো এইটাও হচ্ছে সেই ইন্টারভালের ডিস্টেন্স। তো এম আর সেমভাবে M1 প্রথম ইন্টারভালটাই ভাবো এ আছে তোমার আপার বন্ডে, একে বলছি আমি M1, x1 মাইনাস x0 প্লাস M2 x2 মাইনাস x1 আপ টু mn xn মাইনাস xn মাইনাস 1। আশা করছি এইটুকুটা তুমি বুঝতে পেরেছো। এইবার এইখান থেকে আমি একটা তোমায় কথা বলতে পারি, এই লোয়ার রিম্যান সামটার থেকে আপার রিম্যান সামটা বড়, আর ইজ ইকাল টু 1 টু এন এম আর ডেল্টা এক্স আর, এটার থেকে এটা বড়, তাই তো? সেমই তো ব্যাপার, কেন হলো? এটা ভাবো একটা ইন্টারভাল এ বি, এর মধ্যে ভাবো লোয়ার বাউন্ডটা এখানে আছে, ভাবো একটা পয়েন্ট এইখানে এক পয়েন্টে আছে, আর এইটা ভাবো 2-এ আছে, তাহলে এ তো বড়, এম আর তো অবশ্যই বড়, আমি তো দেখে এসেছি। আর আপার বন্ড মানে কি, যে ছোট সবচেয়ে বড়টাকে বলছে, ও উঁচুটাকে বলছে, শীর্ষকে বলছে, তো এখানে 2 অটোমেটিক বড় হয়ে যাচ্ছে, আর তোমার 1 এখানে ছোট হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো? তাহলে এ বড় যখন, গোটা ডেল্টা এক্স আর এর সাথেই তো গুণ হচ্ছে, কোনো জিনিসকে যদি ভাবো 1কে আমি 5-এর সাথে গুণ করছি, 2কেও আমি 5-এর সাথে গুণ করছি, অবভিয়াসলি এটা গুণ হবে, এইটা বড় হবে, তাই না? তো সেমভাবে এই কেসটাও অ্যাপ্লিকেবল। আর আমরা এটাকে কিভাবে ডিনোট করি বলে দিক, লোয়ার আর আপার রিম্যান সামকে, লোয়ার রিম্যান সামকে আমরা এভাবে ডিনোট করি, দেখিয়ে দিচ্ছি। LPF, পিটা কি, যেখানে পিটা হচ্ছে পার্টিশন, পি হচ্ছে পার্টিশন, এফ হচ্ছে একটা ফাংশন, একটা ফাংশনের মধ্যে পার্টিশনে এলপিএফটাকে এইভাবে লেখা হয়। সেমভাবে আপার রিম্যান সামকে কেমন লেখা হয় দেখো, ইউপিএফ দ্বারা, একে আমি আর ইজ ইকাল টু 1 টু এন ক্যাপিটাল এম আর ডেল্টা এক্স আর, যেখানে পি পার্টিশন, পিকে পার্টিশন করা হচ্ছে। আমি এটাকে তোমায় একটু ভিজুয়ালাইজেশনে দেখাই। ভাবো এই একটা আমার এক্স ওয়াই প্লেনের মধ্যেই দেখাই, তোমরা ভালো বুঝতে পারবে। এটা আমার ইন্টারভাল একটা, এবি একটা ইন্টারভাল। আচ্ছা, এইখানের মধ্যে আমি একে পার্ট পার্ট করে ভেঙেছি, সেই যাও ব্যাপার, x1 x2 এভাবে তোমার x3 আপ টু xn অবধি আমি ভাবো ভেঙেছি, xn মাইনাস 1, এখানে বিটাকে xn।
তো এইখানের মধ্যে আমার একটা পয়েন্ট এখানে এলো, আবার একটা পয়েন্ট ভাবো এই রকম জায়গায়, তাহলে আর এইভাবে আমার পার্টিশানটা গেছে। আবার এটা ভাবো এই রকম জায়গা করে এসছে। তো এর মধ্যে আপার বন্ড কি? এর মধ্যে এম আরটাকে বলো তো, এম আর কে? এম আর, স্মল এম আর, স্মল এম আর। তো এইখানটা করে এটা তো লোয়েস্ট, এটা তো লোয়েস্ট দেখতে পাচ্ছি, তাহলে x0টা এখানে তোমার লোয়েস্ট। আবার এইখানটা করে দেখছি সবচেয়ে উপরে উঠেছে, এইটুকু ইন্টারভালটার মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে নিচে দেখতে পাচ্ছি, সেই জন্য x0। আর এম আরটা দেখো, তাহলে x1 পার্টিশান করেছি, কিন্তু এগুলো খুব মাথায় রাখবি। আর ফাংশান, একটা ফাংশান এফ সামথিং এক্স, এই ফাংশানের ব্যাপারটা এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি, যেটা তোমাকে ফাংশান বলে দেবে, তোমার আরও ক্লিয়ার হয়ে যাবে অঙ্ক করতে করতে। এখানে ভাবো তোমার x1 আছে, x1টা সবচেয়ে বড়, তাহলে এম আর এর মানটাও x1 হয়ে গেল। এরম করে করে তারপর আমি x1 x2 এর জায়গায় আমরা এই গ্রেটেস্ট লোয়ার বন্ড আর লিস্ট আপার বন্ড এইগুলো একটা সাব ইন্টারভালের মধ্যে নিই। সাব ইন্টারভাল কি যা আশা করছি জানো, কিছুই নয়, একদম সোজা, একদম পাতি ব্যাপার। এইখানটা করে আমি দেখিয়ে দিচ্ছি। ভাবো এটা একটা এ বি আছে, আমরা তো পার্টিশান করি এরকম ছোট ছোট করে পার্টিশান করি, x0 x1 x2। এই যে x0, এটা একটা ছোট ইন্টারভাল, এটাও তো একটা ইন্টারভাল। এখানে বাবা আমি 2 আর 7 নিয়েছি, 2 আর 3টাও তো একটা ইন্টারভাল। এই ছোট ইন্টারভালটার মধ্যে আমি তোমার এলইউবি মানে লিস্ট আপার বাউন্ড আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড খুঁজছি। এরম করে করে আমার পুরো আপার রিম্যান সাম আর লোয়ার রিম্যান সামটা তৈরি হয়। নেক্সট টপিক আমরা আসছি রিম্যান ইন্টিগ্রাল। এবার কি করে বলবো একটা ইন্টিগ্রাল রিম্যান ইন্টিগ্রাল হবে? তো আমি একটা সংজ্ঞা লিখেছি, তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতের লেখা খুবই খারাপ, অনেকগুলো আবার কাটাকুটিও হয়েছে, একটু অ্যাডজাস্ট করে নিও, আমি বলছি। দেখো, লেট এফ বি এ বাউন্ডেড ফাংশন অন এ বি। আমি আস্তে আস্তে বলছি আর সেটাকে করিয়েও দেখাবো। এফটা একটা বাউন্ডেড ফাংশন হবে, কোথাও ইনফাইনাইট হবে না। AB is closed and bounded interval, সেম কথা। ইন রিম্যান ইন্টিগ্রাল প্রথমেই বলেছি বাউন্ডেড আর ক্লোজডে হবে। এফ AB টু আর বি এ বাউন্ডেড ফাংশন, একটা ম্যাপিং দিয়ে নিচ্ছে তোমার AB থেকে, এটা ভাবো ইন্টারভাল, AB এর একটা ইন্টারভাল, আর থেকে একটা ম্যাপিং, এটা বাউন্ডেড অন AB, এটা কিন্তু AB এর মধ্যে বাউন্ডেড হবে, মানে এফ এ বিটাও যেন তোমার বাউন্ডেড হয়। এই দিকে যখন যাচ্ছে ফাংশনের সাপেক্ষে আর এ যখন যাচ্ছে, সেটাও কিন্তু এইটা যেমন বাউন্ডেড, এটাকেও বাউন্ডেড হতে হবে। তাহলে দেখো তখন কি করব আমি, উই টেক এ পার্টিশান পি, আমরা একটা পি নেবো, পার্টিশান নেবো এ বি এর মধ্যে। এই এ বি ইন্টারভাল পার্টিশান নিতে আমরা শিখে গেছি, এত এরকম ছোট ছোট ভাগ করে করে x0 x1 x2 এভাবে আপ টু ভাবে আমরা পার্টিশান নিতে শিখে গেছি অফ এ বি। এ ডিফাইন্ড বাই, এটা পার্টিশানটা দেখিয়ে দিয়েছে। ইফ দ্য সুপ্রিমাম, সুপ্রিমাম মানে কি বলো, সুপ্রিমাম মানে কি বল, সুপ্রিমাম মানে আপার বাউন্ড, থার্ড মানে লিস্ট আপার বাউন্ড। বলছে কি ইফ দ্য সুপ্রিমাম এলপিএ পি বিলংস টু পি এ বি এক্সিস্ট যদি হয় অ্যান্ড ইট ইজ লোয়ার ইন্টিগ্রেবল। সুপ্রিমাম এক্সিস্ট থাকতে হবে, সুপ্রিমাম মানে বলে দিয়েছিলাম তা এলপিএফটাকে থাকতে হবে, তার মানে এখানে আমি একটু ভুল বলেছি, আমি ঠিকঠাক বলে দিচ্ছি। অফ এফ অন এ বি অ্যান্ড ইজ ডিনোটেড বাই, লোয়ার ইন্টিগ্রালকে আমরা এভাবে ডিনোট করি, মাইনাস এ টু বি এফ এক্স ডিএক্স মাইনাস এ টু বি এফ ডিএক্স মাইনাস এ টু বি এফ, এই তিনটে ভাবে আমরা লোয়ার ইন্টিগ্রালকে ডিনোট করি। আর সেমভাবে ইফ দ্য ইনফাইমাম অফ দ্য সেট ইউপিএফ, ইউপি পিটা কোথা থেকে এসছে, পার্টিশান, পিএবি পার্টিশান থেকে এসেছে। এক্সিস্ট যদি ইনফাইমাম যদি এক্সিস্ট থাকে তাহলে আপার রিম্যান, তাকে আমরা আপার রিম্যান সাম বলবো, ঠিক আছে, অফ এফ অন এ বি।
এবার দেখো ইট ইজ ডিনোটেড বাই এ টু মাইনাস বি এফ এক্স ডিএক্স আর এ টু মাইনাস বি এফ ডিএক্স এ টু মাইনাস বি এফ, এই অবধি বোঝো আগে, ঠিক আছে। লোয়ার ইন্টিগ্রাল হতে গেলে কি লাগবে আমার, সুপ্রিমাম লাগবে। এইটা যেন এলপিএফটা যেন এক্সিস্ট থাকে, এলপিএফকে এখানে আমার সুপ্রিমাম বলছে, আমি ওখানে মনে হয় একটু ভুল করেছি, আমি দেখছি। সেমভাবে ইট ইজ লোয়ার ইন্টিগ্রাল, একে এইভাবে আমি ডিনোট করি। আবার বলছি ইফ দ্য ইনফাইমাম অফ দ্য সেট ইউপিএফ এটাকে এক্সিস্ট থাকতে হবে। ইট ইজ কল্ড আপার ডিমেনশন, কখন, অফ এফ অন এ বি। ইট ইজ ডিনোটেড বাই, এরভাবে ডিনোট করতে হবে। তার মানে লোয়ার ইন্টিগ্রালের ক্ষেত্রে এলপিএফকে থাকতে হবে, আবার আপার রিম্যান ইন্টিগ্রালের ক্ষেত্রে তোমার ইউপিএফকে থাকতে হবে। না ভুল কোথাও হয় না, ঠিকই আছে সব কিছু, ঠিক আছে। চলো, তার মানে আমি এটা দেখিয়ে দিই কীরকম হবে। তাহলে দেখো লোয়ার রিম্যান সামকে এই এত ডেফিনেশন পড়লাম, এই ডেফিনেশনগুলো আসলে কিছুই নয়, দেখবে তোমরা এক্ষুনি। মাইনাস এ টু বি এফ এক্স ডিএক্স, এটা সমান একদম ইজি। এটা মানে কি, সুপ্রিমাম অফ এলপিএফটা কোথায়, পি এখানে তোমার পি এ বি তোমার পার্টিশানটার মধ্যে আছে, এফটা হচ্ছে ফাংশান। এই আবার দেখো পড়ো, আমাদের আসলে আগে কিছুই ভুল হয় না, আমার একটু কথায় আমি ঘাবড়ে গেছিলাম, সরি। তো মাঝে মাঝে হয়, একটু অ্যাডজাস্ট করে নিও ভাই। লেট এফ বি, এইটা একবার দেখো ভালোভাবে, তাহলেই বুঝতে পারবে। আমরা একটা পার্টিশান নিয়েছি পি এ বি এর মধ্যে, ডিফাইন্ড বাই পি এক্স জিরো এক্স ওয়ান আপ টু এক্সএন। ইফ দ্য পার্টিশান সুপ্রিমাম, যদি একটা সুপ্রিমাম এলপিএফ এটা যদি এক্সিস্ট থাকে, সেই জন্য আমি এখানে লিখলাম সুপ্রিমাম এলপিএফ, বুঝলে। এলপিএফ এটারই সমান আসলে, এক্সিস্ট থাকে অ্যান্ড ইট ইজ কল্ড, দেখতে পাচ্ছ এইটা এক্সিস্ট থাকবে আর একেই বলা হচ্ছে লোয়ার ইন্টিগ্রেবল। এভাবে সংজ্ঞা বুঝে বুঝে করার চেষ্টা করো, আর এটাকে এইভাবে ডিনোট করি। সেমভাবে ইনফাইমাম অফ ইউপিএফটাই হচ্ছে তোমার আপার রিম্যান সাম, ঠিক আছে লিখে ফেলি চলো। আপার রিম্যান সাম, সরি ইন্টিগ্রাল, যেখানে দেখতে পাচ্ছ বলার দরকার আমি উল্টো পাল্টা বলছি, আমার মাথাটা গেছে, সরি। ইনফাইমাম অফ ইউপিএফ পি বিলংস টু পি এ বি, ঠিক আছে, এই ব্যাপার। এইবার রিম্যান আমাদের কি বলছেন, যে লোয়ার রিম্যান ইন্টিগ্রাল আর আপার রিম্যান ইন্টিগ্রাল এরা যদি সেম হয়ে যায় কোনোভাবে, তাহলেই সেটা একটা রিম্যান ইন্টিগ্রেবল হবে, দেন ইট ইজ রিম্যান ইন্টিগ্রেবল। এই এতক্ষণে রিম্যানের কথায় আমরা এলাম, একটা ধাপে আমরা পড়লাম, এখনও অনেক সমুদ্র বাকি, রিম্যান ইন্টিগ্রাল শেষ করা বিশাল ব্যাপার। তাহলে আর একবার বলি, রিম্যান ইন্টিগ্রালে আমি কি কি শিখলাম। ফার্স্ট জিনিস শিখেছিলাম কি, এ বিটা একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে এই ইন্টিগ্রেবলটা করা যাবে, ইন্টিগ্রেশনটা করা যাবে ইন্টারভালে, ঠিক আছে। তারপর আমি কি শিখলাম, পার্টিশান শিখলাম। তারপর কি শিখলাম, নর্ম অফ রিফাইনমেন্ট অফ পার্টিশান, আমি শর্টে লিখে দিচ্ছি। তারপর আর কি শিখলাম, নর্ম অফ পার্টিশান, আগের ভিডিওতে সবাই আগেরগুলো খুব ভালো করে দেখবে বাবা। তারপর কি শিখলাম, আজকে শিখলাম কি শিখলাম, আপার রিম্যান, লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড আর তোমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এগুলো শিখলাম। তারপর কি শিখলাম, ইউপিএফ আর এলপিএফ মানে হচ্ছে রিম্যান সাম। তারপর কি শিখলাম, রিম্যান ইন্টিগ্রাল শিখলাম,
রিমান ইন্টিগ্রাল, লোয়ার ইন্টিগ্রাল আর আপার ইন্টিগ্রাল শিখলাম। লোয়ার ইন্টিগ্রালকে এইভাবে দেখতে হয় আর আপার ইন্টিগ্রালকে এইভাবে দেখতে হয়। নেক্সট দিন আমি অঙ্ক নিয়ে করালে তোমরা খুব ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারবে। তাহলে আর কি শিখলাম, এরা দুজন যদি সমান হয়ে যায় তাহলে তোমার পুরো ঘটনাটা একটা রিমান ইন্টিগ্রাল। আমি শর্ট ব্রিফ ইনফরমেশান দিয়ে দিই আর একটু। দেখো, আমাদের আগেই কিছুটা ইন্ট্রোডাকশান দিয়েছিলাম, আগে এরকম ছিল না। আমাদের ইন্টিগ্রেশন করতে করতে বড় বড় অনেক মেথড লাগতো, সেই বড় বড় মেথডের মধ্যেই একটা হচ্ছে রিম্যান ইন্টিগ্রাল। রিম্যান ইন্টিগ্রাল হওয়ার জন্য ক্লোজড বাউন্ডেড ইন্টারভ্যালে হবে, পার্টিশান, রিফাইনমেন্ট অফ পার্টিশান, নর্ম অফ পার্টিশান, এগুলো সব লাগবে। তারপর আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড, গ্রেটেস্ট আর লোয়ার বাউন্ড, এইগুলোর কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকতে হবে। ইউপিএফ আর এলপিএফ এগুলো জানতে হবে, যেগুলো এই মাত্র পড়ালাম। আর লোয়ার রিম্যান ইন্টিগ্রাল, আপার রিম্যান ইন্টিগ্রাল, এই দুটো জানতে হবে। এরা দুজন সমান হয়ে গেলেই তোমার সেটা রিম্যান ইন্টিগ্রেবল। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, এইগুলোকে খুব ভালোভাবে দেখো। আমি পরের ক্লাসে অঙ্ক নিয়ে আলোচনা করব।